তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, JR ফানি গেমার 520। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আস্তে আস্তে আপনার পেটের চামড়া ব্যথা হয়ে যাবে ভাই। আজকের ভিডিওতে ভরপুর বিনোদন রয়েছে, তার সাথে রয়েছে অনেক মজাদার এবং লিজেন্ডারি গেম প্লে। আজকের ভিডিওটাতে আপনাদের আমি শেখাবো কী করে আপনারা নিউ রিমনাম ভিলেজ ওরফে যার নতুন নাম হাইডেন লিভ ভিলেজ, এই গ্রামে নিউ রিমনাম ভিলেজে কী করে আপনিও রাজত্ব করে রাজা হবেন। তো আমি আজকে আপনাদের সেই ট্রিক্সটি দেখাতে যাচ্ছি কীভাবে খেললে আপনি এখানে রাজত্ব করতে পারবেন। তো সেই ট্রিক্সটি দেখানোর আগে আমি একটি শায়রি বলতে চাই, সবাই আমার শায়রিটা মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি খেলতে যাচ্ছি বিয়ার ম্যাচ, মারবো এনিমিগুলারে ফালায়া ফান দে। আরে ওয়াওয়া কস না কে? আরে ভাই সরি, ওয়াওয়া বলার তো কেউ নাই, আমার নিজেরই বলতে হবে ওয়াওয়া ওয়াওয়া। আজকে আমি খেলতে আসি বিয়ার ম্যাচ, এনিমিগুলারে মারমু ফালায়া ফান দে, মাইর খায়া এনিমিগুলার বিচি উঠে যাব তার কান্দে। তো ভাই শায়রিটা কেমন হলো? শায়রি মায়রি বাদ দিয়ে এবার চলুন আমরা আমাদের মেন ভিডিও শুরু করি। তার আগে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আমরা আমার ভিডিওতে যাই। তো রিমনাম ভিলেজে রাজত্ব করার উদ্দেশ্যে আমি একটি বারমুডা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। সেখানে আমার সাথে ছিল 3টি র্যান্ডম প্লেয়ার। তো আমি আমাদের র্যান্ডম টিমমেটের সাথে নেমে যাচ্ছি। আমাদের ঐতিহাসিক গরিবের ব্ল্যাক টি শার্ট ও কৃষকের ক্যাপ মাথায় পরে নেমে যাচ্ছি নতুন রিমনাম ভিলেজ, যার নাম হিল লেভ ভিলেজ। তো আমরা এখন আস্তে আস্তে সেখানে ল্যান্ডিং করতেছি। অবশ্য আমাদের কাছে ফ্যালকো নেই, তাই এত লেট ল্যান্ডিং হইতেছে ভাই। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। নিচে নামতে নামতে একটা 200 আর একটা M60 পেয়ে গেছি। একটা এনিমি সামনে দেখে তাকে ফুল একটুনি ড্যামেজ দিয়েছি। তো আপনারা তো জানেন আমি খুব দামি মোবাইল দিয়ে খেলি, মোবাইলের দাম বেশি না, মাত্র 10,500। তো এই মোবাইলটা আরও 2 বছর আগের। তো আমি ওই এনিমিটিকে মারতে না পারলেও আমার টিমমেট কিন্তু তাকে মেরে দেয়। তো আমি আসি লুট করার উদ্দেশ্যে, কিন্তু লুটবক্সে কিছু ছিল না। তো আমি সামনে এগিয়ে আসি একটা এসকেস পেয়ে যাই। ভাই এসকেস এখন যা চলে পুরো মাখম। তো আমি এখানে আসলে আমাকে একটা এনিমি ড্যামেজ দেয়। আমি দেখছি যে এনিমিটা উপরে, আমি লস পিট মেরে উড়িয়ে এখানে চলে আসি। এখন ভাই একদল লোক স্কুলে, ভাই আপনি রিমনাম ব্যালেন্স চ্যালেঞ্জ করতেছেন রাজত্ব করার, তো আপনি ভেগে আসলেন কেন? আরে ভাই আসলে আমি ভেগে আসি নাই, এটা একটা আইকিউ। কারণ আমি আইকিউর মাধ্যমে এনিমিটা দেখতে পেরেছি যে এনিমিটা এটা দরজার উপরে। তো আমি আসতেই পিছিয়ে নিয়েছি। এনিমিটা এখন ওই সামনে ফাইট করবে, আর আমি এনিমিটাকে এই যে রিল্যাক্সে মেরে দিয়েছি ভাই। 72-57 ড্যামেজ দেয় ভাই, আর কি লাগে ভাই। এসকেএস যদি সাইলেন্সার লাগানো যায় কোনো মতে, ভাই বুম বুম একবারে বুলেট চলবে ভাই। তো আমি দরজার সামনে দেখতে আসি যার প্লেয়ার আছে, স্ক্যানারটা ফাটিয়ে দেবো। স্ক্যানারটা ফাটিয়ে দেখতে পেয়েছি একটি প্লেয়ার লাভের সেখানে আমার টিমমেটের কাছে আছে। তো আমি গুটি পাই সেখানে এগিয়ে যাচ্ছি, কিন্তু এনিমিটিকে আর দেখতে পাচ্ছি না। তো আমি মনের দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দিকে একটা এনিমি, এখানে ফায়ারের শব্দ, এনিমিটা পাছা পেতে লুট করে দিচ্ছে। ওই যে এনিমিটা পাছা পেতে বলতে আছে আমাকে মারো। তো আমি তাকে এখানে অত্যাধিক ড্যামেজ দিই। তারপর আমি এই যে বুমের মতোটা, কি এটার নাম জানি না, অবশ্যই এটা মারতে থাকি। হঠাৎ দেখি আমার খাতে একটা কিল যোগ হয়ে গেল। ওরে ভাই এ তো ফ্রি কিল হয়ে গেয়া। তারপর ভাই এই ফ্রি কিল নিতে আমাকে এই পাশ থেকে মারে ওই পাশ থেকে মারে, ভাই আমি সরকারি নাকি? তো আমি ওয়ালফারে একটা মেডি করে লুট বক্সে যাবো। তো সেই সময় আমাকে আবার ওই জায়গা থেকে মারে। ভাই আমি কি সরকারি হয়ে গেলাম? তো আমি মেডকিটটা করে ফুল এইচপি বাড়িয়ে নিব। অ্যান্ড ফুল এইচপি বাড়িয়ে আমি একটু লুট করার উদ্দেশ্যে বসে আছি। লুট করে আমি M1887, যেটাকে তোমরা 2 বিচি বা আমরা 2 বিচি বলি, সেই 2 বিচি খালি আমরা থমথমটা নিয়ে নিয়েছি। এখন আমি হিরোইনটির মতো একটা লাফ দিয়ে নদী পার হয়ে সিঁড়ি দিয়ে আবার উঠে যাচ্ছি সেই রিমনাম ভিলেজ। অবশ্যই এটা এখন আর রিমনাম ভিলেজ নাই, হাইড অ্যান্ড লিভ ভিলেজ হয়ে গেছে ভাই। তো আমি আস্তে আস্তে এখান দিয়ে ঘুরে যে এনিমিটা আমাকে উপর দিয়ে মেরেছিল, আমি তাকে ধরার উদ্দেশ্যে এই যে ডাইন সাইড দিয়ে ঘুরে যাচ্ছিলাম। তো দেখবো আজকে এনিমি চাচাটা আমাকে কোত্থেকে মারলো, আমি আজকে ওকে মেরে ওর মাথাটা পকেটে খুলে রেখে দেবো। অবশ্য ভাই সকল ইউটিউবারের ভিডিওতে লাল নীল হলুদ সবুজ দেখবেন, কিন্তু আমার ভিডিওতে সব সাদা শট ভাই, আমার ভিডিওতে কোনো লাল শট থাকবেই না। তো আমি সাদা শট দেওয়ার উদ্দেশ্যে এনিমিটাকে ধরার উদ্দেশ্যে এখানে ছিলাম, কিন্তু এনিমিটা
হয়তো ভাই ভেঙে গেছে। তারপর দেখি আমার 4 নাম্বার টিমমেট র্যান্ডম, তার নামটা এখানে চাইনিজ ভাষায় লেখা। তো সে একে দেখি তার লাইফ অল্প, তো আমি তাকে হেল্প করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেতে যেতে পথেই আমার টিমমেট 2 নাম্বারে ব্ল্যাক 777 দেখি শেষ। তো আমি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যে 4 নাম্বার যে চাইনিজ টিমমেট আছে ওই টিমমেটটাকে হিল দেওয়ার উদ্দেশ্যে, রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। এর মাঝে দেখি একটা এনিমি, তাকে ফায়ারের শব্দ, তাকে মারার অনেক চেষ্টা, কিন্তু একটা শট লাগাইছি। তারপর মাথা গরম হয়ে যে স্কোপ বাড়ি দিয়া ওরে ভাই 72 ড্যামেজ দিয়ে আমি ওরে নক দিয়ে ফেলি। কনফার্ম অনেক চেষ্টা, যখনই নারুটো স্টার মারবো তখনই এনিমি বলে কনফার্ম হয়ে যাবে। নারুটো স্টার ভাই, নারুটো ইভেন্ট নিয়ে খুব শীঘ্রই একটা অ্যাগ্রেসিভ গেম প্লে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সুস্থ রাখে। আজকে অনেকদিন পর ভিডিও দিতেছি, কারণ ভাই আমার মোবাইলে অনেক সমস্যা ফেস করতে হয়। তো আমি আমার টিমমেট 4 নাম্বারের কাছে দৌড়ে চলে আসি। আমার টিমমেটটাকে আমি হিল দিয়ে দিতে আসি, রিভাইভ দিয়ে দিচ্ছি ভাই, তবু বলতেছে না যে বিগ ফ্যান বিগ ফ্যান। তো আমি এখানে ঘোরাঘুরি করছি যে কোন এনিমিটাকে আমার টিমমেটের গায়ে হাত দিয়েছে। ওই এনিমির বিচি আজকে আমি কান দিয়ে ধরিয়ে নেব ভাই, ওই এনিমির বিচি কেটে ওর পকেটে দিয়ে দেবো। তো সেই উদ্দেশ্যে আমরা যখন এখানে আমার 2 নাম্বার টিমমেট আপলোড হয়ে গেছে, তাকে ডাউনলোড দেওয়ার উদ্দেশ্যে এখানে আসি, তাকে ডাউনলোডটা দিয়ে দেয়। এর মাঝে দেখি আমার টিমমেট 1 নাম্বার ইমন, সে তাকে মেরে দেয়। তো ওই এনিমিটাকে মেরে দেওয়ার পরে এখন তো দেখতে পেলে আর কোনো এনিমি নেই। অবশ্য আমার রিমনাম ভিলেজে রাজত্বটা হয়েই গেল, কিন্তু আমি রাজত্ব করার পরও এ রাজ্যে বেশি দিন রাজত্বই করা যাবে না, কারণ আমার সময় চলে এসেছে এই রাজ্য ত্যাগ করার। কারণ জোন আমাদের ফেভারে নাই ভাই। তো আমরা জোন ত্যাগ করে চলে আসলাম উড়িয়া ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে আসার পরে একটু মুভমেন্ট দেখাবো এখন। উরে ভাই বিটুকের মতো মুভমেন্ট, পরে রোমান রেঞ্জের একটা ফাইটিং শট দিলাম ভাই, এটা কি গেমের ভিতরে অ্যাড করে ভাই, এটাতে ঘুষ দিল 100 ড্যামেজ দেয় ভাই। তো যারা ডব্লিউ পছন্দ করে তাদের জন্য অনেক ভালো হয়েছে। তো আমি এখান থেকে আস্তে আস্তে গোলকটার হয়ে বিমা শক্তি দিয়ে যাবো, আশেপাশে প্লেয়ার থাকলে মারবো, না থাকলে। এর মাঝখান থেকে আকাশ থেকে একটা এনিমি টপকাচ্ছে, ওকে আমি একটু ড্যামেজ দেবো, আমার লাইফ অর্ধেক লেগে যায়। আরে চাচা একটু দাঁড়াও না, আচ্ছা রুক্তেরিকা, তোমাকে মেরে তোমার বিচি তোমার পকেটে ঝুলিয়ে দিয়েছি ভাইয়া। বিচিগুলো নিয়ে তোমার কাকিকে ভেজে খাওয়াই দিবা চাচা। তো চাচাকে মেরে ফেলার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে পথে হঠাৎ দেখি একটা গাড়িওয়ালা চাচা আসতেছে। গাড়িওয়ালা চাচারে ড্যামেজ দেওয়ার অনেক চেষ্টা করতেছি, কিন্তু গাড়িওয়ালা চাচা গাড়ি নিয়ে ভাগতেছে। আমি তার পিছু নেব, এই সময় দেখি আমার উপর থেকে মারতেছে ভাই, ব্যাপক ড্যামেজ। আমি ওয়ালটা কোনো মতে মেরে এখানে একটা ফার্স্ট মেড কিট করবো, সুপার মেড কিট ভাই, ম্যাক্সিম ক্যারেক্টার সেই ভাই, কত তাড়াতাড়ি মেরে গেল। তো আমি এনিমিটাকে ড্যামেজের চেষ্টা, কিন্তু এনিমিটার এমন জায়গায় বসেছিল পাহাড় ভাই, এইমটাই ধরতেছিল। তো আমি আস্তে আস্তে গাছের কভার নিয়ে এনিমিটাকে মারবো, নারুটো স্টার দিয়ে মারার চেষ্টা। এর মাঝে দেখি একটা এনিমি গাড়ি দিয়ে এন্ট্রি করছে, হিরো এন্ট্রি। ওকে আমি হিরো বানানোর উদ্দেশ্যে 3-4টা শট দিয়ে দিই ভাই, কিন্তু অনেক ড্যামেজ খায়। তো আমার টিমের 2 নাম্বার ব্ল্যাক 777 সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, আমি তার পিছনে আছি তাকে ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে। আমি এর মাঝখানে দেখি আমার টিমের সাথে সামনে চারটা এনিমি, আমি একটাকে প্রচুর ড্যামেজ দিই ভাই। আমার টিমমেট বলে ভাই আমাকে হেল্প করো। তো আমি বলি তুমি টেনশন লো না ভাই, তো আছি। উরি ভাই দেখছেন এসিএস কি মারাত্মক চলে ভাই, 80 87 এই যে উরে 79 63 59, এত ড্যামেজ দিলে আর অন্য গান চালাইবার মন চায় ভাই, শুধু এসকেসি চালামো আজকেতে। সামনেতে তো স্নাইপার আমার ফেভারিট গান, অবশ্যই স্নাইপার দিয়ে আমি মোবাইল দিয়ে অনেক গেম প্লে আনবো ইনশাল্লাহ। তবু আমার এসকেস চালাইলে যে মাখনের মতো চলবে, মারলি 80 79 ড্যামেজ। আমার টিমমেটের দিকে এনিমি দুটো কিন্তু অলরেডি আমি শেষ করে দিয়েছি। এর মধ্যে আমার 5টা কিল হয়ে গেছে। আমার টিমমেটকে মারার উদ্দেশ্যে যাচ্ছিল এনিমিটা, অ্যান্ড আমি তাকে 1 কিল মেরে কিল নিয়ে নিলাম ভাই। আমি কিছু বলিনি ভাই, কিল চোর বলে না, এটাকে বলে ব্যাকআপ। আমি আমার টিমমেট সেই একটা ব্যাকআপ দিয়ে এখানে আমরা 2 জন মিলে একটা স্কোয়াডকে ওয়াইপ করে দিলাম। এটা কি বলে আইকিউ ভাইয়া, আইকিউ সবার থাকে না। তো আমি আমার টিমমেটের সাথে একটা স্কোয়াড ওয়াইপ করার পর আমি সেখানে বসে বসে লুট মারতাছি ভাই, লুট যত দেখতাছি মনটা ততই নিতে থাকি। তো আমি এসকেএসআর এমন নিয়ে এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ দিকে একটা মনস্টার ট্রাক যাচ্ছে ভাই, এখন গেমের রাজা মনস্টার। তো মনস্টারকে আমি ফুটিয়ে দিলাম। আমি আমার টিমমেট 2 নাম্বার আমার সাথী আছে। তো মনস্টারওয়ালাকে আমি 51 52 দুটো শট দিলাম। অবশ্যই 51 52 103 হয়, 103 শট দিলাম। এখনও তার লাইফ 100 আছে। তো আমি এখানে বসে হোল্ড করতেছিলাম, মুখোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে গাড়ির কভার আছে।
তো আমি আস্তে আস্তে চুপি নিচের দিকে যেতেছিলাম, যে এনিমিটা বেরোলি চাচার মাথা খুলে পকেটে রেখে দেবো। এনিমি মাঝখানে দিকে জিপ গাড়ি থেকে একটা এনিমি নেমে আমার টিমমেট 1 নাম্বারকে মেরে দিয়েছে, আমি আবার জিপ গাড়িওয়ালাকে মেরে দিয়েছি। জিপ গাড়িওয়ালাকে মারার পর আমি আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও এনিমি মারার উদ্দেশ্যে। তখনই গাছের কভারে আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে চলে আসি। আমার টিমমেট বলে উপর থেকে এনিমি মারতে আসে, তাই একটু ওয়াল মেরেছে। তখন একটা জিপ গাড়ি মনস্টারটাকে সামনে দিয়ে যাচ্ছে, তাকে ফাটানোর চেষ্টা, হঠাৎ উপর থেকে ড্যামেজ দেয়। আমি একটা ওয়াল মেরে জিপ গাড়িটা ফাটিয়ে দিতেছি। জিপ গাড়িটা ভাই ফাটতেই চায় না, কতটুকুলো স্ক্র্যাচের এমন খুয়াইতে হয় দেখো। মারতে আসি অবশ্যই ফাইনালি জিপ গাড়িটা ফেটে যায় এবং এনিমিটাকে 51, 52, 63, 80 এবং আরেকটা এনিমির কিলটা আমি চুরি করে নিয়ে নিই, আর কি যাকে বলে ঝোপবুঝে কোপ মারা। তো আমি এখানে গাছের কভারে দাঁড়িয়েছিলাম, কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার আমার ওয়ালের আশেপাশে ঘোরাঘুরি করছে, যে আর আশেপাশে একটা মনস্টার টার্গেট, যেখানে আরও 2টো এনিমি আছে। তো আমি এই চাচাকে মারার উদ্দেশ্যে এখানে হোল্ড করে আছি। এই চাচাকে 68, 63, 51 অ্যান্ড ডাউন। ফাইনালি এনিমিটাকে ডাউন করে আমি সামনের দিকে যেতে পথে আবার আরেকটি এনিমির সাথে দেখা এবং তাকেও শেষ করে দিলাম। তো এসকেএস ভাই যা চলে ভাই, অন্য গান আসলেই চালাইবার মন চায় না, শুধু এসকেএস আর এই MP40 বাট এই MP5 চালাইতে মন চায়। 3-4টা গান চালালে আমার মনে হয় আর বিয়ার কোনো লুট লাগে না। তো আরেকটি জিপ গাড়ি দেখে আমি ভয়ে একটু ওয়ালের কভারে চলে এসে জিপ গাড়িটাকে একটা ফায়ারের চেষ্টা, জিপ গাড়িটা উপরে চলে গেল। আমি তার পিছু যেতে জিপ গাড়ির উপরে অ্যাটাক করে জিপ গাড়িটা আমি আর আমার টিমমেট মিলে ফুটিয়ে দিই। ফুটিয়ে দেওয়ার পর জিপ গাড়িওয়ালা চিংগাম সর যখন নিচে উকুং হয়ে নামে তখন তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু ড্যামেজ লাগে না। পরে তাকে 80 আর 92 দুটো শট দিয়ে আমি তাকে নক করে দিই। নক করে দেওয়ার পর কনফার্ম অনেক চেষ্টা করি, কিন্তু কনফার্ম হয় না। তো আমি সামনের দিকে আমার টিমমেটের সাথে এগিয়ে যাওয়ার সময় একটা লুট বক্স দেখে লুট করতে চাই। আমার টিমমেট বলতেছে এখানে স্কার ম্যাক্স আছে, স্কার ম্যাক্সটা নেওয়া হয়। তো এটাই আমার জন্য ছিল ভুল ডিসিশন। তো আমার টিমমেট বারবার বলতেছিল স্কার ম্যাক্সটা নাও। তো চিল্লাচিল্লির কারণে ফাইনালি আমার একটা কিল কনফার্ম হয়ে যায়। আমি স্কার ম্যাক্সটা ফাইনালি নিয়েই নেব, কারণ আমার টিমমেট বারবার বলতেছিল ভাই স্কার ম্যাক্স নাও, কিন্তু ভাই স্কার যে চলে, আমি তারপরে স্কার ম্যাক্স নিয়ে যে কি বোকামিটা করছি। আমি ভাবছি হয়তো স্কার ম্যাক্সে 4 স্কোপ আর সাইলেন্সার আছে, তো এসকেসের মতো মাখন চলবো, কিন্তু না ভাই, স্কার 3 চিপ এসকেসের ধারে কাছেও নাই। তো যাদের কাছে ইভো আছে আর 4 স্কোপ আর সাইলেন্সার থাকলে মারাত্মক চলে, হ্যাঁ এটা কথা সত্য। তো আমি স্কার 3 চিপ আর MP5 3 চিপ নিয়ে সামনের দিকে এখানে হোল্ড করতেছিলাম। আমার টিমমেটের সাথে যে আশেপাশে এনিমি থাকলে তাদেরকে মেরে আমরা ম্যাচটা বুইয়া করার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছিলাম। এরই সাথে আমাদের কিলের সংখ্যা হয়ে গেছে 12টি এবং অ্যালাইভ আছে এখন 11টি। তো এনিমিগুলোকে মারার উদ্দেশ্যে উপর থেকে আমাদের টোকা দিলে আমরা তাকে মারার চেষ্টা, কিন্তু কোনো ড্যামেজ এনিমি এইম পাইতে আসে না। আর স্কারেটুল 2 স্কোপ নিচের দিকে এনিমিটাকে মারতে অনেক ড্যামেজ দেই, কিন্তু উপর থেকে আমাকে টোকা দিয়ে দেয়। তো আবার স্কাইলারও মারে, ভাই দেখো কি নির্যাতনটা করে, কী গান দিয়ে মারে জানি না, এত ড্যামেজ খেয়ে আবার স্কাইলারও মারে। তারপর আমি অনেক কষ্টে ওয়াল টল মেরে ম্যাক্সিমের সাহায্যে একটা সুপার মেডি মেরে এখন আমরা নিচের এনিমিগুলোর দিকে ফোকাস দেবো। নিচের এনিমিগুলোকে মারার অনেক চেষ্টা করি। 24-16 একটা ওয়াল মেরে আমি সামনের দিকে যখনই সুপার এনিমি খেতে যাবো, পিছন থেকে হঠাৎ MP40 দিয়ে এসে একটা এনিমি রাজ দেয়। আমার টিমমেট দেখি তার এই পাশে ঘুরে, সে কি আমাকে একবারও বলেনি যে এখানে একটা এনিমি। তো আমি দুঃখের সাথে কনফার্ম হয়ে গেলাম। তারপর আমার টিমমেট একাই বেঁচে ছিল। দেখা যায় আমার টিমমেট কি ম্যাচটা ভুইয়া করতে পারে নাকি, বুড়ি ভাই আমার টিমমেটের লাইফ প্রায় নাই অবস্থা। তো সে এখন প্যাক করে এখন সে একটা সুপার মেরে নেবে। সে সুপার মেডিটা মারতে এনিমিরা কি করে দেখো, এনিমিরা তার মোবাইলে আগুন ধরায় দেয়, তারপরে এনিমিরা তাকে কি নির্যাতন করে তাকেও শেষ করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনার সকলের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটি করে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর সামনে কোন চ্যালেঞ্জ ভিডিও বানা যায় বা কি ভিডিও বানা যায়, সবাই এইসব আইডিয়া কন্টেন্ট দিতে আমাদের কমেন্ট বক্স আপনার জন্য খোলাই আছে। বাই বাই, টেক কেয়ার, লাভ অ্যান্ড সুন এভরিওয়ান।